নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, শীতকালীন ভেজ ডাল। শীতকালে নানা ধরনের সবজির বাহার, তারপরে যদি ভেজ ডাল না খাওয়া হয় তাহলে আর কি খেলাম। দুপুরের খাবারের সাথে যদি একটু ভেজ ডাল আর পাঁপড় ভাজা হয় তাহলে আর কি লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এবং এবার সব সবজিগুলো ভেজে নিয়েছি। তো সবজিগুলো পুরো লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা গোল্ডেন ফ্রাই করলেই হয়ে যাবে। তো এখানে আমি আলু, গাজর, ফুলকপি এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আলু, ফুলকপি, গাজরটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এবার আমি কেটে রাখা বিনসগুলো দিয়ে দিচ্ছি আর কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। তো মিনিট দুয়েক ভাজার পর এর অবস্থা ঠিক এরকম। এবার এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি সামান্য জিরে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এই জিরে ভাজাটা আমি সবার শেষে ব্যবহার করব। তো জিরে ভাজা হয়ে গেছে। এবার এই তেলটার মধ্যে আমি 100 গ্রাম মুগ ডাল ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত মুগ ডাল থেকে গন্ধ বের হচ্ছে ঠিক ততক্ষণ আমি এই ডালটা ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ডাল সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করব। তো এখানে ডাল ফুটতে শুরু করে দিয়েছে। কিন্তু ডালগুলো এখনো পুরোটা গলেনি, তো আর একটু সময় ওয়েট করতে হবে। তো অবশেষে কিছুক্ষণ পর আমি ডাল ঘোটা কাটা দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। তো আমার ডাল ফেটাতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি সামান্য পরিমাণ জল দিয়ে আবার ভালো করে ডালটা ফেটিয়ে নিচ্ছি। তো আপনারাও এরকম করবেন। আর যদি ডাল ঘোটা কাটা না থাকে তাহলে প্রেসার কুকার ইউজ করবেন। তো এখানে আমি যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিক ওদিক সেদিক করে। ডাল ফুটতে শুরু করেছে। এবারে সব ভেজে রাখা সবজিগুলো আমি ডালের ভিতর দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালটা ভালো মতো রান্না হয়ে গেছে। আমি ডালটা অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার আমি ডালে ফোড়ন দেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তেল এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সামান্য আদা বাটা, টমেটো কুচি আর সামান্য লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছু দিচ্ছি না। তো এবার ভালো করে এগুলো নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবারে যে ডালটা আমি নামিয়ে রেখেছি সেই ডালটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পর ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে আমি ডালের মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কারণ ডালে একটা খাড় ভাব থাকে, চিনিটা দিলে সেটা থাকে না। ডালটা ভালো মতো রান্না হয়ে গেছে। এখানে আমি ভেজে রাখা জিরে আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ডালটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না একদম।